এখানকার পিঠা উৎসবে এসে অনেক ভালো লাগছে, সবার আয়োজন দেখে ভালো লাগছে, সেই সাথে আমাদের সময়কার পিঠা উৎসবের কথা মনে পড়ছে, যেটা আমাদের পারিবারিকভাবে হতো। প্রতি বছরই এটা হওয়া উচিত, সবগুলো স্কুলে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় এটা হওয়া উচিত, এই পিঠা উৎসবটা হওয়া উচিত। শীতের পিঠা, পাটিসাপটা আছে, পুলি পিঠা আছে, ঝাল পিঠা আছে, চিকেন ফ্রাইও করেছি আমরা স্ন্যাক্স হিসেবে, চিকেন সিঙ্গারাও আছে, পাকোড়াও আছে, এখানে ডিম মশলা হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। মোটামুটি অলমোস্ট অল আইটেমই শেষ, কিছু কিছু আইটেম আছে এখন, অল্প কিছু করে, অল্প কিছু পিস আছে, অনেক ভালো লেগেছে। উই আর এনজয়িং সো মাচ। ঐতিহ্যবাহী পিঠা উৎসব শুরু হয়েছে, খুবই ভালো লাগছে, সব রকমের ঐতিহ্যবাহী পিঠা এখানে পাওয়া যাচ্ছে, খুবই মজাদার। ফুড কাস্টার খেয়েছি, পিঠা পুলি খেয়েছি, দুধ পুলি খেয়েছি, এগুলোই খেয়েছি, আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে। প্রত্যেক বছর এখানে পিঠা উৎসব হয়। বর্তমান প্রজন্মের কাছে অনেক কিছু এখন বিলীন হয়ে গেছে, আমাদের সেই প্রাচীনকালের বিভিন্ন রকমের ঢেঁকি ছাড়া চালের পিঠা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের নাম তারা বই কাগজে পেলেও বাস্তবে তারা এই সমস্ত বিষয় জানে না। এই ধরনের উৎসবের মাধ্যমে তারা বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি তথা এই পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, এই সম্পর্কে ভালোভাবে জানতে পারে তারা। স্কুলের মধ্যে বিভিন্ন বই পুস্তকের মধ্যে পড়ে শীতের পিঠা বলি বা সামথিং কিছু, কিন্তু বাচ্চারা প্র্যাকটিক্যালি দেখে না। কিন্তু এই পিঠা উৎসবের মাধ্যমে বাচ্চারা সরাসরি সেটা দেখে, এবং এখানে গার্ডিয়ানদের মধ্যে একটা উৎসাহ আছে এবং পর্যায়ক্রমে সেই উৎসাহটা বাড়ছে।